মায়ের হাতের রান্নার স্বাদ সবথেকে আলাদা হয়, সেটা নিজেরা কোনোদিনই করতে পারবো না। আজকে তাও চেষ্টা করছি মায়ের মতো করে মুড়িঘণ্ট বানানোর হিং ফোড়ন দিয়ে। প্রথমেই এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আমি হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো ভেজে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা। ফ্রিজ হাতে 2টো মাছের মাথা ছিল, কাতলা মাছের, সেই মাথা দিয়েই আজকে মুড়িঘণ্ট বানাচ্ছি। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার বেশ কড়া করে ভেজে তুলে নিলাম। তারপরে ঠান্ডা হলে খুন্তি দিয়ে একটু ভেঙে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও বেশ লাল করে ভেজে নেব। একদম অল্প পরিমাণে রান্না করছি বলে সব কিছুই অল্প অল্প নিয়েছি, যেহেতু 2 টুকরো মাছের মাথায় মুড়িঘণ্টটা রান্না করছি। কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একদম জিরি করে কেটে রেখেছি। সেই পেঁয়াজ কুচিটা মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নিচ্ছি। হিংটা এখন ফোড়ন দিলাম না, কারণ হিঙের জল দেব, তাই জন্য একটু পরে আমি হিংটা ফোড়ন দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। আজকে খুব কম মশলাতেও রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি হিঙের জল, আর আপনারা চাইলে হিঙের গুঁড়োও দিতে পারেন। আমার কাছে হিঙের গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে আমি হিঙের জল তৈরি করে রেখেছিলাম, মানে হিংটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই হিঙের জলটা দেওয়ার পরপরই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের মাপ করেই সব মশলা দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যাতে মশলার সাথে কষে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যায়। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো, খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি। সেটাও ভালো করে কষিয়ে নেওয়ার পর যেই চালটা ভেজে ধুয়ে রেখেছিলাম সেই চাল দিয়ে দিলাম। চালটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এখানে আমি 1 কাপ চাল দিয়েছিলাম, তাই 2 কাপের একটু কম জল দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে ফুটতে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সিম আঁচে এখনও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব, যাতে চিনিটা পুরোটাই গলে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায়। এবার ঢাকনাটা তুলে নিলাম। আবারও বেশ খানিকক্ষণ মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল মায়ের হাতের মুড়ো ঘণ্ট। মায়ের মতো হয়নি, কিন্তু আমার মতনই হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল।